ডক্টর ইউনূসের বিচার স্থগিতের প্রতিবাদকারী ৫ ভিসির বহাল তবিয়তে। নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া স্থগিতের দাবির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দানকারী বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করলেও বহাল তবিয়তে রয়েছেন কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। পদত্যাগ না করে অজ্ঞাত স্থান থেকে ক্যাম্পাস পরিস্থিতি অস্থিতিশীল করার পায়তারা করছে তারা। প্রতিটি ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্ররা তাদের পদত্যাগের দাবিতে আলটিমেটাম প্রদান করে। কুশপুত্তলিকা দাহসহ অবাঞ্ছিত ঘোষণা করলেও তারা পদত্যাগ না করায় কৃষি বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষা কার্যক্রম শুরু করা হচ্ছে না বলে জানিয়েছেন ক্যাম্পাস সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা। 2023 সালের 4 সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো সেই বিবৃতিতে স্বাক্ষরকারী দুর্নীতিবাজ উপাচার্যরা হলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বাতেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ.কে.এম. জাকির হোসেন ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আবুল কাশেম চৌধুরী। গণমাধ্যমে পাঠানো সেই বিবৃতিতে বলা হয়, গত বছরের 28 আগস্ট কয়েকজন নোবেল বিজয়ী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজের সদস্যরা বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে প্রদত্ত এক খোলা চিঠিতে বাংলাদেশের শ্রম আইনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার আহ্বান জানিয়েছেন, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটি সর্বভৌম একটি দেশের স্বাধীন বিচার ব্যবস্থার উপর অযাচিত হস্তক্ষেপ। দেশের বিবেকবান নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের বিচার প্রক্রিয়ার উপর এ ধরনের অযাচিত হস্তক্ষেপের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। বিবৃতিতে আরো বলা হয়, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। অতএব আমরা মনে করি এ ধরনের চিঠি প্রদানের মাধ্যমে বিবৃতিদাতাগণ অনৈতিক, অবৈধ ও বেআইনি এবং অসাংবিধানিকভাবে বাংলাদেশ স্বাধীন বিচার ব্যবস্থার উপরে হস্তক্ষেপ করছেন। এ ধরনের বিবৃতি বা খোলা চিঠি আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এবং বাংলাদেশ আইনে শ্রমিকদের প্রদত্ত অধিকার সংক্রান্ত বিধানাবলীর সম্পূর্ণ পরিপন্থী। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে এ ধরনের বিবৃতি ও চিঠি প্রদান করে বিবৃতিদাতা সম্মানিত ব্যক্তিবর্গ ও নোবেল বিজয়ীগণ প্রকৃতপক্ষে ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার পরিপন্থী কাজকেই উৎসাহিত করতে চেয়েছেন।